রাস্তাতে যাইতেছি ক্যামেরা দেখে বলতেছে ব্লগ বানা, আমি বানাই তো আমার হিন্দি চ্যানেল আছে একটা, ওটাতে আমি ভিডিও খুব একটা ছাড়ি না, তো তারা ওই হিন্দি চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করলো, অনেক অ্যাপ্রিशिएट করলো, এই সেই ভালো আবি যাবি। तो भाईजान कैसे आपका नाम क्या है? मेरा नाम एहसानुल्लाह है, मैं पाकिस्तान का हाथ रहने हाथ वाला दो। हूँ। एहसानुल्लाह। और पाकिस्तान से आप मैं भी पाकिस्तान से हूँ। किधर से? पंजाब पठान क्या है? बलूचिस्तान से। हाँ ये बलोच है। बलोच। हाँ मैं अच्छा, पठान। आप पठान है, बलोच है, दोनों फ्रेंड है। ठीक है ठीक है भाई। खुश रहो, बंगाली और पाकिस्तानी दोनों भाई भाई। हाँ ऑलवेज हम लोग मुसलमान हैं, हम लोग इंसान हैं, हम सब एक है, खलास। ओके भाई, लेकिन भाइयों की तरह रहेंगे ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপস में। আজকে দুবাইতে প্রচুর বাতাস, বাহিরে দিনের বেলা চেষ্টা করছি কয়েকটা জায়গায় যে ব্লগ বানানোর জন্য, বাতাসের কারণে ভাবছি সাউন্ড কোয়ালিটি খারাপ আসবো, সেজন্য ব্লগ বানাইনি। এখন বাসার সামনে একটু বের হয়েছি যে আপনাদের সাথে কিছু কথা বলা উচিত। বিশেষ করে গতকালকে একটা ঘটনা ঘটছে, লিবিয়া সাগরের ভিতরে অনেকগুলো প্রবাসী একসাথে মারা গেছে, 18 জন প্রবাসী। প্রবাস খুব বেশি সহজ জীবন না, প্রবাসী মানুষ কত স্বপ্ন দেখি না প্রবাসে আসে, সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না। প্রবাসীদেরকে নিয়ে অনেক কথাই বলা সম্ভব, কিন্তু হাজারো প্রবাসীর জীবন যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে সেই লিবিয়াতে যায়, সেই নোনা পানিতেই তাদের জীবনের শেষ হয়ে যায়। নোনা পানির ভিতরেই তাদের জীবনের শেষ সমাপ্তিটা হয়ে যায়। লাশটাও কেউ দেখতে পারে না, পরিবার সেই লাশটাও দেখতে পারে না, লাশের গন্ধটাও পায় না। একটু সুখের জন্য কত বড় রিস্ক নিয়েছে, তাদেরকে স্যালুট। সেই সব বীরদেরকে তোমাদেরকে স্যালুট। এই পার্ক আমার বাসার সামনেই, এখানে আমি নর্মালি ক্রিকেট খেলি। একটু পর অন্ধকার হয়ে যাবো, অন্ধকারের মধ্যে চাই না ভিডিও বানাবো, এই জন্য আলোর মধ্যে আসলাম। এখনও খানাও খাইনি আমি। দুবাইতে প্রতিটা পার্কের ভিতরে এরকম বাচ্চাদের খেলার সিস্টেম থাকে, এই যে বাচ্চারা খেলতে পারে। যদিও বা আমি যেখানে থাকি এখানে বাচ্চা খুব কমই আসে, এবং ওই পাশে একটা বাস্কেটবল গ্রাউন্ড আছে যেখানে ক্রিকেট খেলে, এখানে ভলিবল ফুটবল খেলার জন্য একটা ছোটো জায়গা আছে এখানে এই পাশে। আমি নর্মালি ওই পাশে খেলি, ওইখানে যে ক্রিকেট খেলার মাঠ, সেখানে অনেকগুলো মানুষ ক্রিকেট খেলতেছে, দেখায় চলো না আপনাদেরকে। এসব ম্যাক্সিমাম পাকিস্তানি ইন্ডিয়ানরাই আসে এখানে খেলাধুলা করার জন্য। প্রতিটা পার্কের সুন্দর সিস্টেম থাকে, সিসি ক্যামেরা থাকে, সিকিউরিটি সেফটি, এবং সুন্দর জায়গা থেকে পরিষ্কার থাকে। এই দেখেন সিসি ক্যামেরার উপরে, সিসি ক্যামেরা দেখছেন? সিসি ক্যামেরা এখানে এরকম সিসি ক্যামেরা থাকে, নিরাপত্তা ভরা থাকে, সব জায়গায় নিরাপত্তাবিহীন কোনো জায়গা নেই। এই যে ক্রিকেট খেলতেছে দেখেন, এরা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলতেছে। কেসে ভাই? ঠিক হ্যাঁ, এরা কেরালা ইন্ডিয়ান মনে হয়, সেই খেলা খেলতেছে টেনিস বলের খেলাটা দেখছেন? 6 গেছে 6। এখানে আমি খেলি সবসময়। ইন্ডিয়ান যারা কেরালা বিশেষ করে তারা টেনিস বল দিয়ে খেলে, আমরা বল ট্যাপ পেঁচাই 2টা। পাকিস্তানের একটা বলের মধ্যে ট্যাপ পেঁচাই 1টা। ওদের বলগুলো অনেক বড় হয়, বল প্রচুর বাউন্স হয়, টেনিস বল একটু বেশি বাউন্স হয়। আবার ওদের টেনিস বলগুলো একটু ভারী টেনিস বল হয়, এত সহজ না আমাদের টেনিস বলের মতো। আমাদের টেনিস বল কেমন হয় যে বল বাউন্স কম ওঠে, পাকিস্তানিদের টেনিস বল এক ট্যাপ দেওয়ার কারণে বাউন্স প্রচুর ওঠে। আর ইন্ডিয়ানদের ট্যাপই পাশায় না, আরও বাউন্স বেশি ওঠে, আর অনেক ভারী বল, একবার যদি শরীরে লাগে একটু শরীর মনে করেন যে খালি বেলে হয়ে যাবে, এরকম পরিস্থিতি। তো পার্কের ভিতরে একটু হাঁটতেছি, কারণ সারাদিন সকাল থেকে নিয়ে আজকে দুপুর 12টা পর্যন্ত একটু প্রেশারের মধ্যে ছিলাম, কাজের প্রেশারে, এই জন্য ভিডিও বানাতে ইচ্ছা করে না। তারপরে চেষ্টা করছি, বাতাসের কারণে ভিডিও বানানো হয় নাই। তো পার্কের ভিতরে প্রচুর মানুষ আমারে হাঁ করে চাই দেখতেছে, আমি ভিডিও বানাতে তাদের ক্ষেত্রে অদ্ভুত লাগে। আবার অনেকে ভালো বলে, ভালো লাগে, অনেকে আসে এনজয় করে। দুবাই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে প্রতিটা পার্কের ভিতরে এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনি কী করতে পারবেন, কী করতে পারবেন না। এখানে ওয়ের ডিসেন্ট ক্লোথ, ভালো একটা কাপড় পরতে হবে যেটা ডিসেন্ট, মেনটেন নেচার বিউটি, ফুটবল অ্যালাউ অনলি স্পোর্টস ফিল্ড, যে কোনো স্পোর্টস ফিল্ড যেখানে যেটা ডিজাইন করা সেখানে সেটা খেলতে হবে, তার বাইরে অন্য কিছু খেলতে পারবেন না। নো কমিউনিক্যাল ব্যান্ডিং, বুঝছেন? তারপর আপনার এইখানে কুত্তা নিতে পারবেন না। তারপর অ্যাডাল্ট অ্যাটেন্ড দেয়ার মাইনর্স, নো স্মোকিং, ডু নট ফিড এনি অ্যানিমেলসটা খাওয়াইতে পারবেন না, ডাস্টবিনে ফেলতে হবো, সাইকেল যে ইলেকট্রিক সাইকেল চালাতে পারবেন না, এমনি সাইকেল চালাতে পারবেন, মোটর সাইকেল চালাতে পারবেন না। এগুলো সব ধরনের এনি ভায়োলেন্স, তো আপনার উপরে অ্যাটাক, মানে আপনার উপরে অ্যাকশন নেওয়া হবে। কারণ ছোটো বাচ্চাদের জন্য ছোটো, এই আমি যেখানে থাকি না, এখানে ফ্যামিলিস খুব বেশি থাকে না, এখানে ব্যাচেলার বেশি থাকে, এই জন্য ওরকম ফ্যামিলি এখানে নাই, ম্যাক্সিমাম লোক ব্যাচেলার। আর এই দোলনা সিস্টেম আছে দেখছেন, ছোটো বাচ্চাদের জন্য দোলনা সিস্টেম, যেখানে দোলনা দিয়ে আপনি
ঘোরাঘুরি করে খেলতে পারবেন। আর ওই যে উপরে আমি একটু উঠে আপনাদেরকে দেখাই কেমনে কি, এই একজন দোলনাতে খেলতেছে দেখছেন, ছোটোবেলার স্মৃতিতে চলে গেছে সে। আমি দোলনাতে বসে একটু দোলনাতে বসে খেলি। আজকে তো কোনো জায়গায় ঘুরতে যাব না, আজকে এগুলোই করি। হ্যাঁ, কিন্তু ক্যামেরা তো ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে, ক্যামেরা তো ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে। ওই মজা আছে, কঠিন মজা, তবে হবো না ক্যামেরা হাতে নিয়ে, হইতো না। ওই উপরে ওটাতে ঢুকে আমার এই যে ইনস্টা 360 X5 যেটা আছে সেটাতে মনে হয় ভালো হয়, সেটাতে সুন্দর হয়। এটা ছোটো বাচ্চাদের, আমাদের জন্য না। তারপরে এটা দেখায় আপনাদেরকে। এই নিচে ঠাস করে নিচে চলে যাবে এখন আমি। এটা ছোটো বাচ্চাদের, ছোটো বাচ্চার মতো খেলি। ওই সেই লাগলো, মজার জায়গা তো, মজার জিনিস। যাই হোক, এরকম ছোটো ছোটো বাচ্চাদের খেলার জায়গা আছে যেখানে খেলতে পারবেন। আজকের ব্লগ কী করব, এটাই করলাম। তো সবাই ভালো লাগলে ভিডিও পারলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমি নর্মালি এখন বর্তমানে ফেসবুক মেসেজে রিপ্লাই দিতেছি না। সো মেসেজের রিপ্লাই যদি কেউ চান, দয়া করে আমার সাথে ইনস্টাগ্রামে অ্যাড হন, সেখানে আমরা মেসেজ দিলে আমি সেখানে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু অন্য কোথাও আমি মেসেজের রিপ্লাই এখন বর্তমানে আপাতত দেওয়ার সম্ভাবনা খুব কম। তো যারা ইনস্টাগ্রামে অ্যাড হবেন, সেম নাম জয়নুল মানে বাংলা, ওইখানে ইনস্টাগ্রামে পাবেন। ইনস্টাগ্রামে আমাকে মেসেজ দিলে মেসেজে রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।